এবার আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, বুঝে আসছে তোমরা হাশরের ময়দানের জন্য আমাকে ভালোবাসো না, এটা চাকরির স্বার্থে পদোন্নতির জন্য তোমরা আমার প্রতি দয়া দেখাইতেছো বোঝা বহন করার জন্য। ওই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, বোঝা বহন করা যার দায়িত্ব তার জন্য সাথে ওয়ালা তাযিরু যিরাতু বিযরু উখরা, এর পাপের বোঝা অন্য বহন করবে না রে, আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই বলে তিনি ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আডার বোঝা কাঁধে করে নিয়ে বিধবা মহিলার সহযোগিতার জন্য তিনি আগে চলে গেলেন। এই জবান এমন এক দামি জিনিস, এই 3 ইঞ্চি জিহ্বাটা এটা যথেষ্ট হয়ে যায় একটা 3.5 হাত বলির অধিকারী মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য। একটা কথার দ্বারা জাহান্নাম তো পরের কথা, দুনিয়ার জমিনে ওই এই জিহ্বার একটা কথার দ্বারা ফুলের মালা, আবার এই জিহ্বার একটা কথার দ্বারা জুতার মালা, এমনটা হয়ে যায় মাত্র জিহ্বার কারণে। দেখুন, মানুষের জন্মের পর থেকে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এরকম শব্দ করতে, কথা বলতে তার 1 বছর সময় লাগে, কিন্তু কে কোথায় কি বলবে ওইটা শিখতে তার সারাটা জীবন লাগে। কারণ অনেক অনভিজ্ঞ অদক্ষ কিছু লোক আছে যারা নিজেদেরকে পণ্ডিত দাবি করে, শিক্ষিত দাবি করে, জনপ্রতিনিধি হতে চায়। যেমন দেখেন কথার দ্বারা কি অবস্থা কইতেছে যে, প্রিয় দেশবাসী, আমরা এই এলাকারই লোক, এই জমিনের মাটি ফোটা সন্তান, আমরা সকলেই মিলেমিশে সবাই মিলে সহবাস করি। নাউযুবিল্লাহ। আলাপটা কিতা করব? সে বলতেছিল বসবাস করি। জ্ঞানের অভাব, ধর্মীয় জ্ঞান তো দূরের কথা, জাগতিক জ্ঞানও নাই, কিন্তু সে দাবি করে যে জনপ্রতিনিধি, আমি বিশাল সমাজসেবক হতে চাই। শুধু কি তাই? দোয়া করতেছে। দেখেন জবান দোয়া করতেছে, রব্বুল আলামিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হত্যাকারীদের সহ জান্নাতের উঁচু মাকামে জায়গা করে দিও। আলাপ কিতা করছে, যা কইছেন তো কইছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এরপর কথার অর্থ না বুঝা লাগাই দিছে কি তার হত্যাকারীদের সহ জান্নাতের উঁচু মাকামে জায়গা করে দিও। জবান ব্রেক ঠিক নাই। এরপরে আবার বলতেছে কিছুদিন আগে যে, প্রিয় উপস্থিতি দেশবাসী, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী চেয়ারপারসন জননেত্রী শেখ হাসিনা, নাউযুবিল্লাহ, কিতা কই আগে দেখি তা কইল, এখন কিতা কইল, বোঝা গেল যে তার ছিঁড়ে গেছে, ব্রেক ঠিক নেই। এই জন্য জাগতিক জ্ঞান তো, ধর্মীয় জ্ঞান তো দূরের কথা, জাগতিক জ্ঞান পর্যন্ত নাই যার কারণে আজকে তাদের মুখ দিয়ে আবল তাবল চলে আসছে। তাদের যে দোকানটা 7-8টা আলগি দিল বোঝা যায় এটা কি এর দোকান, বাঙ্গারির দোকান না স্বর্ণের দোকান, জুয়েলারি। মুখটা খুললে বোঝা যায় যে এইটা, এই দামটা কি এর দাম, এটাতে কিতা বাইরে। এই জবানটা পাশাপাশি মেধা, এই যে বাক শক্তি, এই মেধাটা আল্লাহ দিচ্ছেন যে কথার দ্বারা ফুলের মালা, কথার দ্বারা আবার জুতার মালা, এটা একটা আল্লাহর দান। কোন সুবহানাল্লাহ। আজকে এগুলি কেন? যে জননেতা হতে চায়, সম্মান কুড়িয়ে আনতে চায়, সে ক্ষমতার লোভী, পাওয়ার চায়। অথচ পাওয়ারের যোগ্য যারা ছিল তাদের অবস্থাটা তাদের মনে রাখা দরকার। পাওয়ার ছিল সুপার পাওয়ার হযরতে
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম থেকে একবার ওনার বাসস্থান থেকে জেরুজালেম যাওয়ার জন্য রওনা হয়েছে। রওনার পর এবার উটের উপর সওয়ার, মরুভূমির এই জাহাজ উটের উপর সওয়ার হইয়া কিছু দূর যাওয়ার পর বললেন, ইনসাফদার এই বাদশাহ খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখো রাখাল রাখো। বলে, কি হয়েছে, রাখবো কেন? বলে, তুমি আমাকে নামতে দাও। নামলেন, উট থেকে নামার পর বলল, রাখাল রে, উটের উপরে তুমি এবার সওয়ার হও, আমি ওমর লাগাম নিয়ে হাঁটবো। এইভাবে না, এটা কি সম্ভব? উঠো। উঠছে ওরা এইভাবে লাগাম নিয়ে ধরে ধরে টানতেছে। আবার কিছু দূর যাওয়ার পর এবার এই রাখাল নামছে, ওমর তিনি আবার উঠলেন এই উটের উপর। এমনি করে পালাক্রমে পথ অতিক্রম করতে করতে একটা পর্যায়ে যায় এমন অবস্থায় পড়েছে, জেরুজালেম শহরের ভিতরে ডুববার সময় এই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামার পাল্লা। এখন নামার পাল্লার বলা বলতেছে যে আমি এখন এই লাগাম টানবো, তুমি উঠো। এটা কি সম্ভব? লাগে নিকটবর্তী চলে আসছে না, এখন ইনসাফের সাথে বেঈমানি হয়ে যাবে। এখন পালা হইল তোমার, উঠা, তুমি উঠবে। হোক জেরুজালেম, হোক শহর, নগর বন্দর যাই হোক না কেন, জনসমাবেশের জায়গা স্থান হোক না কেন, এবার রাখাল উঠলে পরে আস্তে করে লাগাম টেনে টেনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের শহরের ভিতরে প্রবেশ করলো। সমাবেশে অপেক্ষমান মানুষ, লোকেরা, জনসাধারণ বলতেছে, প্রেসিডেন্ট ওমর আসছে রে, আহলান সাহলান মারহাবান বলে ফুলের মালা দিয়া ওই রাখালের গলার মধ্যে পরাইতে চাইতেছে। রাখাল বলে, না না, আমি প্রেসিডেন্ট ওমর না। বলে, কেন? আপনি তো আজকে আমাদের দাওয়াতি মেহমান। না, যিনি মেহমান আমি না, আমি না। মানুষে বলতেছে, ব্যাপারটা কি? আরে তাই না, তাই না, তো উডুর উপর সোয়ার না। আজকের এই সমাবেশের জনসমাবেশের প্রধান আকর্ষণ যিনি, তিনি হইলেন ওই এই উটের রাখাল তানুন্য ব্যক্তি, ওই সামনে হযরত ওমর। এই অবস্থা দেখা এই জেরুজালেমের বাসিন্দা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এমন ইনসাফদার বাদশাহ যে তাই না, ওনার এই রাখালকে উটের উপর সওয়ার হয়ে নিজে লাগাম লয়ে টানতেছে। এটা কি ইসলাম বলে? এত সুন্দর ইসলামের আদর্শ। মুহূর্ত দেরি নেই, এই ঘটনাস্থলে হাজার হাজার বেদিন কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে। এবার আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, বুঝে আসছে তোমরা আসরের ময়দানের জন্য আমাকে ভালোবাসো না, এটা চাকরির স্বার্থে, পদোন্নতির জন্য তোমরা আমার প্রতি দয়া দেখাইতেছো, বোঝা বহন করার জন্য। ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, বোঝা বহন করা যার দায়িত্ব তার জন্য সাথে ওয়ালা তাযিরু যিরাতু বিযরু উখরা, এর পাপের বোঝা অন্য বহন করবে না রে, আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই বলে তিনি ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আডার বোঝা কাঁধে করে নিয়ে বিধবা মহিলার সহযোগিতার জন্য তিনি আগে চলে গেলেন। ইমন বোঝা বহনের নিয়ত যদি পরে থাকতো, আগে দিয়ে অতলা সেম সেম করলো নইল বুড়ির লেগে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে দ্বীনের সহি বুঝ দান করুক। আমাদের জনসভা সেবকের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করতেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণান্বিত করে এই দেশবাসীর জন্য খাদেম হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন।